এদিকে মালদার কালিয়াচকে সালিশি সভার শেষে তৃণমূল কর্মীকে পিটিয়ে কুপিয়ে খুন করা হলো আর গন্ডগোলে আহতদের মধ্যে আরও এক তৃণমূল কর্মীর মৃত্যু হলো। এই ঘটনায় ইতিমধ্যেই 13 জনকে পুলিশ গ্রেফতার করেছে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। ময়ূক, যে 13 জনকে গ্রেফতার করা হয়েছে এরা সকলেই কি শাসক ঘনিষ্ঠ? মালদার কালিয়াচকের যে চর রয়েছে, এই চরগুলোতে বছরের একটা সময় এই চরগুলো জলের নিচে থাকে, বাকি সময় এখানে চাষাবাদ হয়। তো কোন গ্রুপ এই চরে চাষাবাদ করবে সেটা নিয়ে তৃণমূলের দুটো গ্রুপ তারা অনেক দিন ধরে অশান্তি করছিল। গতকাল কালিয়াচকে একটা সালিশি সভা ডেকে ওই অশান্তি যাতে মিটমাট করা যায় সেটা নিয়েই শুরু হয় আলোচনা। কিন্তু যেটা দেখা যায় যে এই সালিশি সভার মাঝে আচমকাই দুপক্ষ নিজেদের মধ্যে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করে, যাতে 6 থেকে 7 জন গুরুতর জখম হয়। একজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে প্রথমেই মৃত বলে ঘোষণা করে। অভিযুক্ত যে ব্যক্তি সে নিজেও আবার জখম হয়েছে, যে এই ছুরি চালিয়েছে। এবং এই ঘটনায় বেশ কয়েকজন জখম হয়। 7 থেকে 8 জনকে পুলিশ আধিকারিকরা গতকাল রাতে আটকও করে এবং একজনের মৃত্যু হয়। আজকে যেটা মালদা জেলা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে 6 জন ইনজিওর্ড ছিল, যার মধ্যে একজন মারা গিয়েছিলেন, আজ আরও একজনের মৃত্যু হয়েছে এই গোটা ঘটনায়। অর্থাৎ সালিশি সভা, চরে কে চাষ করবে এই নিয়ে সালিশি সভা এবং সেই নিয়ে মারধরের ঘটনায় 2 জনের খুনের ঘটনা ঘটলো। গোটা ঘটনায় 8 জনকে এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা আটক করে জিজ্ঞাসাবাদ করছেন। বেশ কয়েকজন এই গোটা ঘটনায় অ্যারেস্ট হবেন। কি করে একটা সালিশি সভায় এই ধরনের ধারালো অস্ত্র নিয়ে দুপক্ষ পৌঁছালো সেটা মালদা জেলা পুলিশের আধিকারিকরা তদন্ত করছেন। এর মাঝে তোমায় এটাও জানাই যে গতকাল মালদায় এই ঘটনার মধ্যে নবান্ন থেকে একটি নোটিফিকেশন বেরিয়েছে এবং সেই নোটিফিকেশনে দেখা যাচ্ছে মালদা জেলার এসপি প্রদীপ যাদব, যিনি পুলিশ সুপার ছিলেন, তাকে কিন্তু ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। মালদায় নতুন এসপি হচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। যদিও এই গোটা ঘটনার পর এই এসপির বদল নিয়ে প্রশ্ন উঠছে। নবান্নের তরফ থেকে বলা হচ্ছে এটা একটা রুটিন বদলি। সারা রাজ্যের প্রচুর জেলার এসপি গতকাল চেঞ্জ হয়েছে। কালকে কি ঝামেলা হওয়ার পর থানায় গেছিলেন? হ্যাঁ, কমপ্লেন করেছিলাম, কমপ্লেন লাইনি থানা। না, বলছে রাত 12টা পর লিব। আমরা বিচারে বসতে গেছিলাম, ওরা বিচার ঝেড়ে আমরা সবাই মেম্বার ছিল। কোন মেম্বার ছিল? মাননীয় মেম্বার মুক্তার মেম্বার। না, মেম্বারটা কোন পার্টি? টিএমসি। আর আপনারা? আমরাও। নিউ টাউনে দত্তাবাদে স্বর্ণ ব্যবসায়ী অপহরণ খুনের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, অর্থাৎ এই নিয়ে এই ঘটনায় পঞ্চম গ্রেফতার। দেখো, এটা নিয়ে এই দত্তাবাদ সল্টলেকে এবং দত্তাবাদের এই যে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনা ঘটে তাতে এই নিয়ে 5th অ্যারেস্ট, 5ম জনকে অ্যারেস্ট করলো বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ। যেটা খবর পাওয়া যাচ্ছে, গোপন সূত্রে খবর পেয়ে বিধাননগর কমিশনারেটের গোয়েন্দারা তারা কোচবিহারে তাদের টিম নিয়ে যান সেখানে তল্লাশি অভিযানের জন্য। সেখানে গতকাল রাতভর কোচবিহারের পুন্ডিবাড়িতে তল্লাশি হয় এবং তারপর আজকে সকালবেলা গোবিন্দ সরকার বলে একজনকে অ্যারেস্ট করা হয়েছে কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে। কে এই গোবিন্দ সরকার? এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় ইতিমধ্যেই কোচবিহার ব্লক 2 তৃণমূল কংগ্রেসের সভাপতি সজল সরকার তিনি অ্যারেস্ট হয়েছেন, যিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, মারধর করেছেন এমন তথ্য প্রমাণ পুলিশের হাতে ছিল। এবার এই গোবিন্দ সরকার হচ্ছে সজল সরকার ঘনিষ্ঠ, এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে। অর্থাৎ কোচবিহার ব্লক 2 তৃণমূল কংগ্রেসের নেতা, ব্লক প্রেসিডেন্ট ছিলেন প্রাক্তন, তিনি এখন অ্যারেস্ট হয়ে গেছেন এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায়। সেই সজল সরকারের ঘনিষ্ঠ গোবিন্দ সরকারকে অ্যারেস্ট করলো বিধাননগর কমিশনারেটের গোয়েন্দা পুলিশ। পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে এই স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় এই গোবিন্দ সরকারের সরাসরি ইনভলভমেন্ট রয়েছে, ডাইরেক্ট কমপ্লিসিটি রয়েছে এবং ঠিক সেই কারণেই তাকে গ্রেফতারও করা হয়েছে। যে বা যারা এসে মারধর করছিল, যারা ইতিমধ্যে প্রত্যক্ষদর্শী ছিলেন, তারা বলেছেন 5 থেকে 6 জন ছিলেন। এই 5 জনের মধ্যে কিন্তু কোচবিহারের পুন্ডিবাড়ির এই গোবিন্দ সরকার সেও ছিল ঘটনাস্থলে এবং সেও এই মারধরের ঘটনার সঙ্গে সরাসরি যুক্ত, এমনটাই বিধাননগর কমিশনারেটের তরফ থেকে বলা হচ্ছে। আজকে সকালেই তাকে পুন্ডিবাড়ি থেকে অ্যারেস্ট করা হয়েছে। এটা 5th অ্যারেস্ট। প্রথমে রাজু ঢালি, তুফান থাপা 2 জন অ্যারেস্ট হন, তারপর সজল সরকার অ্যারেস্ট হন, তারপর বিবেকানন্দ সরকার অ্যারেস্ট হন এবং তারপর এই গোবিন্দ সরকার কোচবিহারের পুন্ডিবাড়ি থেকে অ্যারেস্ট হলেন স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায়। ইতিমধ্যেই রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন
যার নামও এই খুনের ঘটনায় এফআইআর রয়েছে, তিনি কিন্তু আগাম জামিন পেয়েছেন। কিন্তু বাকি 5 জন অভিযুক্ত, তাদের মধ্যে একজন অধরা ছিল। সেই অধরা অভিযুক্তকে আজকে সকালে বিধাননগর কমিশনারেট পুন্ডিবাড়ি থেকে অ্যারেস্ট করেছে এবং এই স্বর্ণ ব্যবসায়ীকে মারধরের ঘটনার দিন এই গোবিন্দ সরকার ঘটনাস্থলে উপস্থিত ছিল, সে মারধর করেছে এমন তথ্য প্রমাণ পুলিশের হাতে রয়েছে। আজকে ট্রানজিট রিমান্ড অ্যাপ্লাই হবে, আগামীকাল বিধাননগর আদালতে তোলা হবে এই অভিযুক্ত। ধন্যবাদ ময়ূর। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।